বর্তমানে আমাদের একটা কমন সমস্যা যে আমার সন্তান পড়াশোনা করছে না, খেতে চায় না, কোনো খাবার পছন্দ করছে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা সন্তানকে সব থেকে ভালোবাসি, কিন্তু সেই সন্তান যখন নানা রকম কাজ আমার মত অনুযায়ী করে না, তখন কিন্তু সেই সন্তানকে নানান রূপে দোষারোপ করতে থাকি। দেখুন, আমরা যারা গার্জিয়ান, যে আমরা ভাবি সবসময় যে সে আমার মতোই সবসময় চলবে। একটা বিষয় বুঝতে হবে, আমার বয়স 30 আর আমার সন্তানের বয়স হয়তো 5-6, বা আমার বয়স 40, আমার সন্তানের বয়স 10। তাহলে আমি কিন্তু 40 বছরের বা 30 বছরের অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে কথা বলছি, আর তার কাছে কিন্তু অভিজ্ঞতা বলতে কিছু নেই। তার মাইন্ডে এখন সব কিছুই বলতে গেলে নতুন। সে নতুন নতুন জিনিস দেখছে, নতুন নতুন বিষয় শিখছে। এখানে স্বভাবতই সেই সন্তানের কৌতূহল কিন্তু অনেক গুণ বেশি থাকে। কৌতূহলবশতই তারা নানান রকম কোশ্চেন করে, তাদের মনে কিন্তু কোনো দ্বিধা থাকে না। দেখবেন 5-6 বছর বয়সী শিশুরা অনেক অনেক কথা বলতে চায়, কোশ্চেন করতে চায়। তারপরে কিছু কিছু সন্তানের মধ্যে দেখা যায় তারা কোশ্চেন করা বন্ধ করে দেয়, তারা কিছুটা চুপ করে থাকে। প্রাণোচ্ছল যে পরিস্থিতি ছিল সেটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমাদের গার্জিয়ানদের উদ্বেগ বাড়তে চলে। আবার সেই খাবার দাবার ক্ষেত্রেও তাই, যে তারা খাবার খাচ্ছে না বা পছন্দ করছে না, ঠিক আমাদের সঙ্গে কথাবার্তা বলছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো বিষয় হলো যে এটা কেন হচ্ছে। দেখুন, এখানে কিন্তু আমরা সেই সন্তানকে দোষারোপ করি এবং অনেক সময় সেই সন্তানকেই কাউন্সিলিংয়ের বা কাউন্সিলরের কাছে নিয়ে যাই, কাউন্সিলিং করাই, বা নানানজনকে বলি যে আমার সন্তান এরকম হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে, নানান কিছু। একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু সন্তান দায়ী এটা বলা যায় না। আসলে দায়ী আমরা যারা গার্জিয়ান তারা। আমি তার সাথে কিভাবে কথা বলছি, আমি তার প্রতি কতটা খেয়াল রাখছি, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের নানান রকম কাজের চাপ বা আমাদের যে চাহিদা, সেই অনুপাতে তাদেরকে যতটা সময় দেওয়ার প্রয়োজন সেটা আমরা দিয়ে উঠতে পারি না। কখনো সন্তান দুষ্টুমি করলেই আমরা হয়তো তাদেরকে মোবাইল দিয়ে বসিয়ে দিচ্ছি, বা খাবার খাচ্ছে না, কার্টুনটা চালিয়ে দিচ্ছি। কিন্তু সন্তান আজ কার্টুন নির্ভর হয়ে পড়ছে, কিন্তু সে তো পিতামাতার মুখে সেই আমাদের প্রাচীন কাহিনী বা গল্প, সেটাই তারা শুনতে চায়। এবার সেটা যখন না পায়, তখন তো অল্টার কিছু খোঁজে। আমাদের হাতে মোবাইল, অল্টার হিসাবে আমরা মোবাইলকে ইউজ করছি, সন্তানও ইউজ করছে, কিন্তু তার বিকাশ সেটা আর সেই অর্থে হয়ে উঠছে না। দেখুন, আমরা অনেকেই হয়তো ভাবি যেগুলো তো পৌরাণিক কাহিনী বা পিতামাতার মুখের যে গল্পগুলো, কথাগুলো, সেগুলো হয়তো বেসলেস, কিন্তু না। এগুলোই আপনার সন্তানকে পরবর্তী জীবনে দৃঢ় হতে সাহায্য করে, দৃঢ় মানসিকতার হতে সাহায্য করে, উচ্চাকাঙ্ক্ষী হতে সাহায্য করে। আমাদের প্রত্যেকটি গল্পের মধ্যেই নানান রকমের নীতিকথা লুকিয়ে থাকে, সেগুলো কিন্তু তাদের মনে গেঁথে যায়, তাদের কিন্তু বিহেভিয়ার তৈরি করে। সেই দিকে আমরা এখন নিজেরাই প্রায় ভুলতে বসেছি আমাদের এই কর্মব্যস্ত জীবনে। যত সময় দেওয়া প্রয়োজন আমরা দিতে পারছি না। এই দশা থেকে বা এই অবস্থা থেকে সন্তানকে মুক্ত করতে হলে আমাদেরকে উচিত যতটা সম্ভব সন্তানদের প্রতি সময় দান করা, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, প্রকৃতির নানান রকম কথাবার্তা বলা, গাছ, পশু পাখি, আমাদের গল্প, আমাদের বেড়ে ওঠার গল্প, এগুলো কিন্তু তাদের উদ্বুদ্ধ করে ভালো কিছু শিখতে। আর যখনই মোবাইল হোক বা টিভি হোক বা কোনো সিনেমা হোক, সেইটি দেখে দেখে যখন সে খাবার গ্রহণ করে, দেখুন একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন সন্তান খাবার গ্রহণ করে সেই খাবারে কিন্তু নানান রকম স্বাদ থাকে, আর আমাদের জিভে আসে সেই স্বাদ করেও। আপনার সন্তান খাবারের সময়ে কি করছে, কার্টুনের দিকে মনোনিবেশ করেছে,
আর যে আপনি খাবারটা দিয়েছেন সে কিন্তু সে গিলছে। তাহলে সেই খাবারের যে বিভিন্ন রকম টেস্ট বা স্বাদ সে কিন্তু সেই অর্থে গ্রহণ করতে পারছে না বা উপলব্ধি করতে পারছে না। ফলে কি হচ্ছে, যখন অন্য রকমের কিছু খাবার দিচ্ছেন বা হয়তো মোবাইল পাচ্ছে না, তার ভালো লাগছে না, কারণ সে তো জানেই না যে এই খাবারটার টেস্টটা কেমন বা কোনটি খেলে কেমন লাগবে। তাহলে খাওয়ার প্রতি তার আগ্রহ সেটা কি করে আসবে? সে যখন খেত, হয়তো আপনি খাবার সময় মোবাইলটা দেখাতেন বা টিভি দেখাতেন বা কিছু একটা দেখাতেন, সেই লোভে খেত। ফলে খিদে লাগলেও তার খাওয়ার যে এনার্জি সেটা কিন্তু কমে যায়। ঠিক একই রকমভাবে পড়াশোনার এনার্জিও কিন্তু এই সমস্ত বিষয় থেকে কমে যাচ্ছে। তারা কার্টুন চরিত্রকে নিজের প্রকৃত চরিত্র মনে করে নিচ্ছে। কিন্তু আমাদের মুখে বা গার্জিয়ানের মুখে যে গল্পগুলো তারা শোনে সেগুলো কিন্তু তারা মানবিক রূপে দেখে। সেগুলো তাদেরকে বাঁচার ইন্ধন যোগায়, তাদের সাহস যোগায়। আমরা নানান রকম সাহসিকতার কথা বলি, সেই সাহসিকতার কথা পরবর্তী জীবনে সে কিন্তু নিজের কর্মজীবন বা ব্যক্তি জীবনেও কাজে লাগাতে শুরু করে। তাহলে সন্তানের যে এই পড়াশোনার প্রতি বিমুখতা, খেলার মাঠে না যাওয়ার একটা প্রবণতা, তার জন্য কিন্তু অনেকাংশেই আমরা গার্জিয়ান অনেকটা হলেও দায়ী। তো সবার আগে যারা গার্জিয়ান স্তরে আছেন তারা সচেতন হন, আপনার সন্তানকে সময় দিন, দেখবেন আপনিও ভালো থাকবেন। এই সারাদিনের কর্মব্যস্ত জীবন, এই কর্মব্যস্ত জীবনের পরে যখন আপনি অন্তত যদি 2 ঘন্টা বা 1 ঘন্টাও সময় বের করতে পারেন এবং সন্তানের সঙ্গে খেলাধুলা খুনসুটি করেন, গল্প করেন, বা ঘুমোতে যাওয়ার সময় তাকে গল্প বলে ঘুমানো, এই ট্র্যাডিশন তো প্রায় বলতে বসেছে। ঘুরতে নিয়ে যাও, গল্প বলো, কাঁধে করে ঘোরাতে ঘোরাতে গল্প বলো, খেতে বসো, নানান রকম গল্প বলছে মায়েরা। এই ট্র্যাডিশন যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু এই মানব জীবনে যে চরম প্রভাব যার শুরু হয়েছে সেটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা বলা খুব মুশকিল। তো সব থেকে বড় বিষয় যেটি হলো, আপনার সন্তান কেমন হবে সেটি কিন্তু আপনার উপরই ডিপেন্ড করছে, আপনার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করছে। আপনি এইভাবে গল্প করুন, খেতে দিয়েছেন, খাবারের কথা বলুন, খাবারের টেস্টের কথা বলুন, দেখবো টেস্টটা নেওয়ার চেষ্টা করবে। আমরা অনেক সময় তাকে অনেক ডক্টরের কথা বলি, অনেক পৌরাণিক কথা বলি, অনেক মুনি ঋষির কথা বলি। এগুলো কিন্তু আমরা হয়তো ভাবি তার কাছে গল্প, কিন্তু তা নয়। এটা অ্যাকচুয়ালি তা কি হয়, তার পরবর্তী জীবনে গড়ে ওঠার যে মানসিক আকাঙ্ক্ষা, চাহিদা, সেগুলো কিন্তু গড়ে ওঠে। সে কিন্তু এগুলোই কল্পনা করে। আমরাও সেইভাবেই গড়ে উঠেছি। তাহলে একজন সন্তান গড়ে ওঠার পেছনে মূল কারিগর হলেন তার অভিভাবকগণ।